হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সিস মেডিকেল স্কুল। আমরা সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট এমব্রায়োলজি পড়ছিলাম। তো সেই সূত্রে আমরা আজকে যে শেষ দিন বা 13th ডে অফ সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট সেখানে এসেছি। 13th ডে পড়ানোর আগে তোমাদেরকে আমি এর আগে যে ভিডিওটা নিয়েছিলাম 11th to 12th ডে, ওই ডেটা সম্পর্কে একটু ছোটোখাটো করে আবার রিক্যাপিচুলেশন করতে যাচ্ছি। তো 11-12 ডেতে আমরা হচ্ছে এই ছবিটা এঁকেছিলাম। অলরেডি এর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে, বাট এখানে আমাদের মেইন কনসেন্ট্রেশন ছিল যে আমরা বলেছিলাম ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশন হবে অ্যান্ড এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম হবে। এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা ইম্পর্টেন্ট এই কারণে যে এরপর থেকে আমাদের 13 ডেতে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা কাজে লাগবে। এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম কোথায় ফর্ম হয়েছিল আমি বলেছিলাম, সেটা হচ্ছে প্রিমিটিভ ইয়ক স্যাক যে ছিল, এই যে ভিতরের লেয়ারটা অ্যান্ড বাইরের যে তোমার সাইটোট্রোফোব্লাস্ট, এর মাঝখানে নতুন একটা সেল এসে, নতুন অনেক এক ধরনের সেল এসে জমা হচ্ছে। এই সেল পপুলেশন নতুন করে জমা হলো এবং তারা রিপপুলেট করলো, মানে নতুন করে সেল ডিভিশন হলো। সেল ডিভিশন হয়ে এই এরিয়াতে একটা নতুন ওয়াল অফ সেল তৈরি হলো। এই ওয়াল অফ সেল বাই সেলের যে পপুলেশনটা এখান থেকে তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। তার মানে হচ্ছে এই জায়গাটা প্রিমিটিভ ইয়ক স্যাক আর এই জায়গাটা সাইটোট্রোফোব্লাস্ট, এর মাঝখানে যে জায়গাটা, এখানে হচ্ছে নতুন সেল তৈরি হচ্ছে। এই জায়গাটাকে আমরা বলছি এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মকে আমি আগেও বলেছিলাম, ভিতরে যে লেয়ারটা সেটা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম আর বাইরের যে লেয়ারটা সেটা হচ্ছে সোমাটিক মেসোডার্ম। এখান থেকে আমরা চলে যাব 13th ডেতে। তো 13th ডেতে কী হয় সেটা আমরা দেখে আসি, চলো। 13th ডেতে আমি প্রথমে বলে নিতে চাই ইভেন্টগুলো কি। ইভেন্ট হচ্ছে তোমার তিনটা: ফর্মেশন অফ প্রাইমারি ভিলাই, দেন ফর্মেশন অফ সেকেন্ডারি ইয়ক স্যাক অর ডেফিনেটিভ ইয়ক স্যাক, লাস্টলি ফর্মেশন অফ কোরিওনিক ক্যাভিটি। এই তিনটাকে আমরা এখন এলাবোরেটলি বলবো। প্রথমে আমি চলে আসি প্রাইমারি যে ভিলাই ছিল, প্রাইমারি ভিলাইটা কিভাবে হচ্ছে। আমরা বলেছিলাম যে বাইরের যে মোস্ট লেয়ারটা সেটা আমরা হচ্ছে সিনসাইশিওট্রোফোব্লাস্ট, আর ভিতরে যে লেয়ারটা সেটা হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট। এই দুইটাই তোমার তৈরি করবে প্লাসেন্টা। তো এই সিনসাইশিওট্রোফোব্লাস্টটা বাইরের দিকে ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করতেছে এবং হচ্ছে গ্র্যাজুয়ালি ম্যাটার্নাল এন্ডোমেট্রিয়াম ভিতরে ঢুকে যাচ্ছে। তো সে ঢুকতে ঢুকতে এক সময় পুরোটা জায়গা জুড়েই এন্ডোমেট্রিয়াম ভিতরে চলে যাচ্ছে, মানে পুরো ব্লাস্টোসিসে এন্ডোমেট্রিয়ামের ফুল আন্ডারে চলে যাচ্ছে, উপরে কোনো বাইরের অংশ বের হয়ে থাকছে না। এবং এই সিনসাইটোট্রোফোব্লাস্টের মধ্যে সাইটোট্রোফোব্লাস্টের একটা লেয়ার ভিতরের দিকে ঢুকে যায়, মানে সিনসাইটোট্রোফোব্লাস্ট তো তোমার সাইটোট্রোফোব্লাস্টের উপরের সেল লেয়ারটা। তো সিনসাইটোট্রোফোব্লাস্ট যখন ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করলো, তখন সাইটোট্রোফোব্লাস্টের এই যে নীল নীল যে সেলগুলো, এই সেলগুলো তোমার হচ্ছে সিনসাইটোট্রোফোব্লাস্টের ভিতরে চলে যায়। তার ফলে দেখো এখানে যদি আমরা ম্যাগনিফাই করি, ছবিটা হবে এরকম। এটা মনে করো একটা ফিঙ্গার লাইক প্রজেকশন অফ সিনসাইটোট্রোফোব্লাস্ট, আর এই জায়গাটাতে আর নিচে আছে তোমার হচ্ছে সাইটোট্রোফোব্লাস্টের সেল। এই সেলগুলো তখন হচ্ছে ভিতরের দিকে চলে যাবে, সিনসাইটোট্রোফোব্লাস্টের ভিতরের দিকে চলে যাবে। তার ফলে দেখো এখানে তোমার দুইটা জিনিসই থাকছে। এই যে এটা হচ্ছে সিনসাইটোট্রোফোব্লাস্ট, এটা হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট। তো এই সিনসাইটোট্রোফোব্লাস্ট আর সাইটোট্রোফোব্লাস্ট একসাথে যেই ফিঙ্গার লাইক স্ট্রাকচারটা তৈরি করলো সেটাকে আমরা বলছি প্রাইমারি ভিলাই। তাহলে এটা প্রাইমারি ভিলাই, যেহেতু এর পরের ফর্ম হচ্ছে সেকেন্ডারি ভিলাই, টারশিয়ারি ভিলাই, এটা হচ্ছে পরে দেখবো আমরা 3rd উইক অফ ডেভেলপমেন্টে। এই প্রাইমারি ভিলাইটা আরও চেঞ্জ হয়ে আরও মডিফাইড হয়ে আরও বড় হয়ে যাবে, তখন আমরা সেটাকে বলবো যথারীতি সেকেন্ডারি ভিলাই। এর পরের স্টেজকে বলছি টারশিয়ারি ভিলাই। বাট সেকেন্ড উইকে শুধুমাত্র প্রাইমারি ভিলাই তৈরি হচ্ছে। কীভাবে তৈরি হচ্ছে? সিনসাইটোট্রোফোব্লাস্টটা ছড়িয়ে যাচ্ছে এন্ডোমেট্রিয়ামের ভিতরে, শিকড়ের মতো ছড়িয়ে যেতে যেতে সে ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করছে। এই ফিঙ্গার লাইক প্রজেকশনের ভিতরে তোমার হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট যে ছিল সেই সেলগুলো ঢুকে যাচ্ছে। তাহলে ওভারল্যাপিং, উপরে হচ্ছে সিনসাইটোট্রোফোব্লাস্ট আর ভিতরে সাইটোট্রোফোব্লাস্ট, এই দুইটাকে একসাথে যে ফিঙ্গার লাইক প্রজেকশনটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি প্রাইমারি ভিলাই। তো আমরা প্রাইমারি ভিলাই পেয়ে গেলাম। তারপর আমরা আসবো সেকেন্ডারি ইয়ক স্যাক অর ডেফিনেটিভ ইয়ক স্যাক। এই জন্য এই সূত্রে আমি বলে নিতে চাই, আমি আগেই বলেছিলাম যে 11-12 ডেতে যেই স্যাকটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রিমিটিভ ইয়ক স্যাক। তার মানে প্রিমিটিভ মানে কিন্তু সেটা কিন্তু ফাইনাল না, এটা হচ্ছে অরিজিনাল বা ইনিশিয়াল একটা স্টেজ, এটাকে আরও মডিফাই করতে হবে। তো এই প্রিমিটিভ ইয়ক স্যাকটা থেকে ডেফিনেটিভ ইয়ক স্যাক তৈরি হবে। কীভাবে তৈরি হবে সেটা আমি তোমাদেরকে এখন বলছি। এখানে আমরা দেখেছি যে আমাদের যেই আগের স্টেজে যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা ছিল, এখানে দেখো কি হয়ে যাচ্ছে। এটা তো আমার সিনসাইটোট্রোফোব্লাস্ট, একেবারে বাইরের লেয়ারটা। তারপর ভিতরে সেল লেয়ার যেটা নীল নীল সেলগুলো, সেটা হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট। তারপরে ভিতরে তুমি দেখো, ভিতরে এই জায়গায় যেটা আমি যে নীল কালি দিয়ে দাগ দিয়েছি, এই দাগটাই হচ্ছে তোমার এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম। আমি কিন্তু আগেই বলেছি এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম যে সেল লেয়ার, এটা ভিতরে যে লেয়ারটা সেটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক লেয়ার, যেটা সেটা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, আর বাইরের যেটা সেটা হচ্ছে সোমাটিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। তাহলে দেখো
এইটা যেটা এই পুরো এই এলাকাটাই কিন্তু তোমার মানে এই দাগ দেওয়া যে আমি ডার্ক করেছি, নীল দিয়ে ডার্ক করেছি, এই এরিয়াটা তোমার হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। অ্যান্ড এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের মধ্যে যেই পার্টটা তোমার ভিতরের দিকে থাকবে, যেটা হচ্ছে এই গোল বলটাকে কভার করে রেখেছে, সেটা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, বা ইন শর্ট আমরা বলতেছি স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম। এখানে আমি লিখেছিলাম স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম, সেটা হচ্ছে এই দাগ দেওয়া পার্টটা। আর বাইরের দিকে যে এই যে রাফ পোর্শনটা, সেটা হচ্ছে সোমাটিক মেসোডার্ম। এই দুইটাই কিন্তু তোমার এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের পার্ট। জাস্ট ভিতরের লেয়ারটাকে আমরা বলছি স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম, আর বাইরেরটাকে আমরা বলছি সোমাটিক মেসোডার্ম। এটাই, আর কিছুই না, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট। তো এই দুইটার মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে। গ্যাপ তৈরি হলে এই যে আমরা আগে প্রথমে কিন্তু এই ক্যাভিটিটার নাম কি দিয়েছিলাম মনে করিয়ে দিচ্ছি। এই ক্যাভিটিটাকে আমরা বলছি এমনিওটিক ক্যাভিটি, যেটা হচ্ছে এপিব্লাস্টের মাঝখানে ছিল। আর এইখানে হাইপোব্লাস্টের মধ্যে আরেকটা ক্যাভিটি ছিল, সেটাকে আমরা বলেছিলাম তখন প্রিমিটিভ ইয়ক স্যাক, যেটা হচ্ছে এইখানে প্রিমিটিভ ইয়ক স্যাক। এই ছবিটা তোমরা যদি দেখো, এখানে হচ্ছে প্রিমিটিভ ইয়ক স্যাক ছিল, কিন্তু এর বাইরে কিন্তু কোনো ক্যাভিটি ছিল না তেমন একটা। এখানে জাস্ট প্রিমিটিভ ইয়ক স্যাক ছিল, সারাউন্ডেড বাই এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এখন এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের মধ্যে এটা বড় হতে থাকবে, এখানে একটা ক্যাভিটি তৈরি হবে। এই ক্যাভিটিটাকে আমরা বলতেছি কোরিওনিক ক্যাভিটি। আর এই ক্যাভিটি তৈরি হওয়ার কারণে প্রিমিটিভ ইয়ক স্যাকটা কিন্তু ভিতরের দিকে চলে যাবে, ছোট হয়ে যাবে। এই জন্য তখন এই প্রিমিটিভ ইয়ক স্যাকটাকে আমরা বলছি সেকেন্ডারি অর ডেফিনিটিভ ইয়ক স্যাক। এখন আমরা ছবিটা এখানে আসি, তাহলে বুঝতে পারবো। এই যে আমি বলেছিলাম যে সোমাটিক মেসোডার্ম যেটা ছিল, সেটার মাঝখানে একটা গ্যাপ তৈরি হলো। দেখো গ্যাপ তৈরি হয়ে যে মাঝখানে যে ক্যাভিটিটা তৈরি হলো, সেটাই হচ্ছে কোরিওনিক ক্যাভিটি। আর ভিতরে যে এক্সট্রা এমব্রায়োনিকের ভিতরে যে প্রাইমারি ইয়ক স্যাক ছিল বা প্রিমিটিভ ইয়ক স্যাক ছিল, সেটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, কারণ এখানে ক্যাভিটিটা বড় হচ্ছে, আর এটা কিন্তু আস্তে আস্তে এটাকে চাপ দিয়ে ভিতরের দিকে ছোট করে নিয়ে আসতেছে। এখন এই জিনিসটা যে ছোট হয়ে ডেফিনিট হয়ে গেল, তখন সেটাকে আমরা বলতেছি সেকেন্ডারি ইয়ক স্যাক, যেটা এখানে ছিল প্রিমিটিভ ইয়ক স্যাক। এখানে প্রিমিটিভ ইয়ক স্যাক ছিল, সে বেশ বড় ছিল, কিন্তু তার বাইরে কোনো ক্যাভিটি ছিল না, তার বাইরে জাস্ট এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম ছিল। এখানে কি হবে, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটার ভিতরে আরেকটা ক্যাভিটি হবে, মানে প্রিমিটিভ ইয়ক স্যাকের বাইরে আরেকটা ক্যাভিটি হবে, যেটা তৈরি হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের মধ্যে। তাহলে তুমি চিন্তা করে দেখো, প্রিমিটিভ ইয়ক স্যাকের বাইরে একটা কাভারিং ছিল, সেটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। অ্যান্ড এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের ভিতরের লেয়ারটা, যেটা হচ্ছে প্রিমিটিভ ইয়ক স্যাকের সাথে লাগানো, সেটা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক লেয়ার। আর এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের যে লেয়ারটা বাইরের দিকে, সেটা হচ্ছে আমার সোমাটিক মেসোডার্ম। তো এই স্প্ল্যাঙ্কনিক আর সোমাটিক মেসোডার্মের মাঝখানে একটা ক্যাভিটি তৈরি হচ্ছে, এই ক্যাভিটিটাকে আমরা বলছি কোরিওনিক ক্যাভিটি। এই ক্যাভিটিটা যখন বড় হচ্ছে, তখন আস্তে আস্তে কিন্তু প্রিমিটিভ ইয়ক স্যাকটা ছোট হয়ে যাচ্ছে। তখন এই প্রিমিটিভ ইয়ক স্যাকটাকে আমরা প্রিমিটিভ বলছি না, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি অর ডেফিনিটিভ ইয়ক স্যাক। আবার বলছি, পুরোটুকু ছিল আমার এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা যদি দেখতে চাই, তুমি ধরো তোমার কাছে একটা বল ছিল, এই বলটা হচ্ছে আমার এই ব্লাস্টোসিস্ট, অরিজিনাল যে ব্লাস্টোসিস্টটা সেটা। তার এই বলের মধ্যে একটা ছোট বল ছিল, এটার নাম আমি দিয়েছিলাম প্রিমিটিভ ইয়ক স্যাক। আমি শর্টে লিখছি PYS অর প্রিমিটিভ ইয়ক স্যাক। আর প্রিমিটিভ ইয়ক স্যাকের বাইরে নতুন একটা মেসোডার্ম তৈরি হয়েছিল, এই মেসোডার্মটাকে আমরা নাম দিয়েছিলাম এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। তো এই এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম যেটা ছিল, এর দুইটা লেয়ার, ভিতরে যে লেয়ারটা সেটাকে আমরা বলছি স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম, বাইরেটাকে বলছি সোমাটিক মেসোডার্ম। এখন এই বলের যে কাভারিংটা, এই বলের কাভারিংয়ের ভিতরে আরেকটা ক্যাভিটি হচ্ছে। এই ক্যাভিটির ফলে ছবিটা এরকম হয়ে যাচ্ছে, এটা তোমার বল, এটা হচ্ছে প্রিমিটিভ ইয়ক স্যাক, আর বাইরে আরেকটা বড় ক্যাভিটি। তার মানে এখানে কিন্তু আরেকটা বড় ক্যাভিটি হয়েছে। এই যে এই ক্যাভিটিটা কোথায়, জাস্ট কিছুই না, তোমার যে সোমাটিক এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম ছিল, এর মাঝখানে একটা ক্যাভিটি। এই ক্যাভিটিটা হওয়ার ফলে এই যে ছোট অরিজিনাল যে প্রিমিটিভ ইয়ক স্যাক, এটা কিন্তু ছোট হয়ে গেছে, তাই আমরা তাকে বলতেছি সেকেন্ডারি অর ডেফিনিটিভ ইয়ক স্যাক। আর ভিতরে যেটা, বাইরে যেটা ছিল, বাইরেটার মধ্যে সেটা হচ্ছে আমাদের এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম ছিল। এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা তখন হচ্ছে নতুন ইয়ক স্যাক। আর নতুন যে ক্যাভিটিটা হলো এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের মধ্যে, সেটাকে আমরা বলছি কোরিওনিক ক্যাভিটি। ঠিক আছে, তাহলে আমি একটু ওভারভিউ করি। 13 ডে অফ ডেভেলপমেন্টের মেইন ইভেন্ট হচ্ছে তিনটা: ফর্মেশন অফ প্রাইমারি ভিলাই, ফর্মেশন অফ সেকেন্ডারি অর ডেফিনিটিভ ইয়ক স্যাক, অ্যান্ড লাস্টলি ফর্মেশন অফ কোরিওনিক ক্যাভিটি। কোনটা কি? প্রাইমারি ভিলাই আমি বলেছি হচ্ছে একটা ফিঙ্গার লাইক প্রজেকশন, যার মধ্যে হচ্ছে তোমার সিনসাইশিও ট্রোফোপ্লাস্ট এবং সাইটোট্রোফোপ্লাস্ট দুইটাই থাকবে। এটা হচ্ছে জাস্ট একটা ফিঙ্গার লাইক প্রজেকশন, এর মধ্যে তোমার দুইটা সেল থাকবে, একটা হচ্ছে সিনসাইশিও ট্রোফোপ্লাস্টের সেল, আর
আর ভিতরে থাকবে তোমার সাইটোট্রোফোব্লাস্টের সেল। এই ফিঙ্গার লাইক স্ট্রাকচারটাকে আমরা বলছি প্রাইমারি ভিলাই। তারপর আমরা আসছি সেকেন্ডারি ইয়ক স্যাক আর কোরিওনিক ক্যাভিটিতে। এক্সট্রাএমব্রায়োনিক যে মেসোডার্মটা ছিল এদিকে, মানে 11th and 12th যে এক্সট্রাএমব্রায়োনিক মেসোডার্মটা ছিল, এক্সট্রাএমব্রায়োনিক মেসোডার্মের মধ্যেই তোমার হচ্ছে নতুন একটা ক্যাভিটি হচ্ছে। এই ক্যাভিটিটার নাম আমরা দিয়েছি কোরিওনিক ক্যাভিটি। আর কোরিওনিক ক্যাভিটি তৈরি হওয়ার ফলে প্রিমিটিভ ইয়ক স্যাক ক্যাভিটিটা ছোট হয়ে গেছে। এই যে এই ক্যাভিটিটা প্রিমিটিভ ইয়ক স্যাক ক্যাভিটি, এই ক্যাভিটিটা ছোট হয়ে যাওয়ার ফলে এটা নতুন একটা ফর্ম নিল, একটু চেঞ্জ হয়ে গেছে, তাই আমরা তার নাম দিয়েছি সেকেন্ডারি ইয়ক স্যাক আর ডেফিনিটিভ ইয়ক স্যাক। তো এই হচ্ছে আমাদের মোটামুটি স্ট্রাকচার। বাইরের স্ট্রাকচার হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট, তারপরে সেলগুলো হচ্ছে বাইরের স্ট্রাকচারগুলো হচ্ছে সিনসাইটোট্রোফোব্লাস্ট, তারপরে এগুলো হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট, আর ভিতরে যে এমব্রায়োব্লাস্ট বা এমব্রায়ো প্রপার যেটা, এর মধ্যে হচ্ছে বাইরের সেলগুলো হচ্ছে এপিব্লাস্ট আর ভিতরের সেলগুলো হচ্ছে হাইপোব্লাস্ট। হাইপোব্লাস্টের মধ্যে একটা ক্যাভিটি, সেটা হচ্ছে আমার সেকেন্ডারি ইয়ক স্যাক, আর এখানে একটা ক্যাভিটি এপিব্লাস্টের মধ্যে, সেটা হচ্ছে এমনিওটিক ক্যাভিটি। আর এর বাইরে আরেকটা ক্যাভিটি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কোরিওনিক ক্যাভিটি। আর মজার ব্যাপার হচ্ছে এই এমব্রায়োব্লাস্ট আর যে ট্রোফোব্লাস্টের মাঝখানে একটা কানেকশন থাকতেছে, এই জিনিসটাকে আমরা বলতেছি কানেক্টিং স্টক। কানেক্টিং স্টকটা হচ্ছে জাস্ট কানেকশন বিটুইন এমব্রায়োব্লাস্ট অ্যান্ড ট্রোফোব্লাস্ট। আর এই কানেকশনটা পরবর্তীতে তোমার আম্বিলিকাল কর্ড হচ্ছে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কানেক্টিং স্টক পরবর্তীতে চেঞ্জ হয়ে আম্বিলিকাল কর্ড তৈরি করে। ইতিমধ্যে তুমি যদি দেখো এই জিনিসটাকে তুমি কল্পনা করতে পারো ম্যাটারনাল একটা ফিটাসের সাথে। ফিটাসে কি হয়, মায়ের পেটটা যদি চিন্তা করো, মায়ের পেটে এইটা হচ্ছে আমার বেবি, এটাই কিন্তু অরিজিনাল এমব্রায়োব্লাস্টটা, মানে বডির পার্ট, মানে ফিটাসের বডি যে পার্টগুলো সেটা আসবে কিন্তু এই পার্ট থেকে, ভিতরের এই বলটা থেকে। এই বলটা হচ্ছে এমব্রায়োব্লাস্ট আর এমব্রায়ো প্রপার, এই জন্য কি বলা হয়েছে এমব্রায়োব্লাস্ট, মানে এমব্রায়োটা বা বেবিটা সেটা তৈরি হবে এখান থেকে। এমব্রায়ো কামস ফ্রম এমব্রায়োব্লাস্ট। আর বাইরে যে পার্টটা, এই যে আউটার শেলটা, এটাকে আমরা বলছি ট্রফোব্লাস্ট, যেটা তৈরি করতেছে তোমার প্লাসেন্টা। প্লাসেন্টা বাচ্চাকে যেভাবে কভার করে রাখে, দেখো অরিজিনালি কিন্তু এটা মনে হচ্ছে তাই। এই বাইরের যে লেয়ারটা, এটা হচ্ছে তোমার প্লাসেন্টা হুইচ কামস ফ্রম ট্রোফোব্লাস্ট, আর ভিতরে যে পার্টটা যেটা বাচ্চা তৈরি করবে বা বাচ্চার পার্ট আসবে যেখান থেকে, সেটাকে আমরা বলতেছি এমব্রায়োব্লাস্ট। তো আর এই দুটাকে কানেকশন করে রাখবে কানেক্টিং স্টক বা আম্বিলিকাল কর্ড। এই আম্বিলিকাল কর্ড দিয়ে বাচ্চাটা হচ্ছে তার মার কাছ থেকে নিউট্রিশন পাবে, এদিক দিয়ে সব ব্লাড ভেসেল যাবে, যেটা পরবর্তীতে আমরা আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের 13 ডে, যেটা হচ্ছে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টটাকে ক্লোজ করছে। তো অরিজিনালি আমরা প্রথম থেকে কি দেখতে পাচ্ছি, যে হচ্ছে আমাদের ক্লিভেজ মরুলা হয়ে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট থেকে একটা আমরা ব্লাস্টোসিস পেলাম। সেকেন্ড উইকে এসে সেই ব্লাস্টোসিসের মধ্যে অনেক রকম চেঞ্জ হচ্ছে। চেঞ্জটা কীরকম হচ্ছে, যে আমাদের যে সেল মাসটা ছিল, এটা একটা জাস্ট একটা সেল ছিল, ওটা অর্গানাইজ হয়ে দুইটা লেয়ারে ভাগ হলো, একটা আউটার সেল মাস অথবা ট্রোফোব্লাস্ট, ইনার সেল মাস অথবা এমব্রায়োব্লাস্ট। ট্রোফোব্লাস্ট যেটা, সেটা আবার দুইটা ভাগে ভাগ হচ্ছে, সাইটোট্রোফোব্লাস্ট অ্যান্ড সিনসাইটোট্রোফোব্লাস্ট। যে দুইটা এক্সক্লুসিভলি প্লাসেন্টা বা যে কাভারিংটা আছে বাচ্চার, সে প্লাসেন্টাটা তৈরি করছে। আর ভিতরে যে এমব্রায়োব্লাস্ট বা এমব্রায়ো প্রপার, সেটা হচ্ছে এক্সক্লুসিভলি বেবির পার্টটা তৈরি করছে। এর ভিতর হচ্ছে তোমার অনেক ব্লাড ভেসেল আসলো, ইউটেরো প্লাসেন্টা সার্কুলেশন তৈরি হলো, তারপর হচ্ছে অনেকগুলো ক্যাভিটি দেখা গেলো, এমনিওটিক ক্যাভিটি, কোরিওনিক ক্যাভিটি এক্সেট্রা। মূল কথা হচ্ছে এই পুরা ব্লাস্টোসিসটা স্ট্রাকচার সাইজও বড় হলো, তার মাঝখানে ব্লাড ভেসেল অ্যাড হলো, এবং হচ্ছে কিছু প্রাইমারি ভিলাই দিয়ে সে আশেপাশের সাথে কানেকশন তৈরি করলো। এই পর্যন্ত হচ্ছে তোমার সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট। এবং পরবর্তীতে আমরা দেখবো কিভাবে অর্গান তৈরি হচ্ছে, কিভাবে সে আরও বেশি ম্যাচিউরড হচ্ছে। আস্তে আস্তে মানুষের স্ট্রাকচারটা কিন্তু আসা শুরু করেছে, যে এখন কিন্তু মানুষ তৈরি হচ্ছে। পুরো স্ট্রাকচারটা আরও কমপ্লিট হবে থার্ড উইক অ্যান্ড আফটারওয়ার্ডসে। আমরা সেটা সিস্টেমিক এবং থার্ড উইকের বাকি আলোচনায় সেটা শেষ করব। তো আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।